হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক দিন পর রোদ উঠেছে, আর রোদটা উঠাতে খুব ভালো হয়েছে। অনেক জামা কাপড় ভেজা ছিল, প্রায় সব জামা কাপড়ই ভেজা ছিল। 2-3 দিন ধরে জামা কাপড় কিছুই শুকাচ্ছিল না। তো আজকে কিছু জামা কাপড় মেলে দেওয়া হয়েছে বাইরে। রোদটা উঠলোই একটু আগে, অনেক বেলা করেই রোদ উঠেছে। আর হচ্ছে জামা কাপড়গুলো সব বের করে দিয়েছি, সব জামা কাপড় ভেজা ছিল। অনন্যার জামা কাপড় বের করে দিচ্ছি, বাড়ির সবারই জামা কাপড় ভেজা ছিল। তো সেই সব কিছু আশা করছি এখন শুকিয়ে যাবে, রোদটা যদি থাকে কিছুক্ষণ। আর পরশু দিন হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাস্তু পূজা করা হয়। তো তার জন্য মা সব রেডি করে রাখছে, যেহেতু পরে হয়তো সময় পাবে না। এই দেখো, বাস্তু পূজা বাইরে করা হয়, বাড়ির মানে ঘরের বাইরে, এই উঠানের এই জায়গাটাতে করা হয় পূজা। তো বাস্তু পূজা করার জন্য উঠানের এই জায়গাটায় একটা উনান খুঁড়ে রেখেছে। সেই উনানের বাবা খুঁড়ে রেখেছিল উনানটা, তো সেখানেই মা এখন উনান বানাচ্ছে, এখানেই বাস্তু পূজাটা হবে। তো পরশু দিনকার সেই পূজাটা হবে। এখন যা ওয়েদার করেছে, তো মা হচ্ছে আজকেই করে রাখছে, কেননা কালকে সময় হবে না হয়তো। আর পরশু দিন তো সকাল সকালই ঠাকুরমশাই চলে আসবে, তখন আর সময় হবে না, তাই একদিন আগেই করে রাখছে। অনন্যা গেছে একটু পাশের বাড়িতে খেলা খেলতে। ওকে অনেকক্ষণ আগেই আমি বাইরে বের করে দিয়েছিলাম। তো ও খেলছিল কিছুক্ষণ উঠানের মধ্যে। উঠানে একা একা খেলতে খেলতেই ওর দাদুর সাথে বাইরে গিয়েছে। পাশের বাড়ি কয়েকজন বাচ্চা আছে, তাদের সাথে খেলা করতে। তো তাদের সাথে ওখানে ভালোই খেলা করছে। একটু পরে আমি ওকে নিয়ে আসবো, এখনই আনবো না, একটু পরে আনবো, যে একটু খেলুক, আনন্দ পায়। বাচ্চারা বাচ্চাদের সঙ্গে খেলা করলে অনেক আনন্দ পায়। তো ওকে আমি একটু পরেই নিয়ে আসবো। আর এই দেখো, উনানে আমাদের গরম জল হচ্ছে। গরম জল ছাড়া, যা শীত পড়েছে, যা ঠান্ডা পড়েছে, গরম জল ছাড়া তো স্নান করাই যাবে না। আর এখন সবারই স্নান হয়ে গেছে, শুধু মারই স্নান হয়নি, মা স্নান করবে। তো তার জন্যই গরম জল হচ্ছে। এই দেখো উনানটা বানাচ্ছে, এরকমভাবে উনানটা বানায়। উঁচা হবে তো, কিন্তু পড়ে যাবে না তো আবার। কালকে পিকনিকে যাবে না প্রমিলা কাকিমা? পরশু দিনটা কখন আসে দেখো আগে। ছোট থেকে আমরা এই পূজাটা দেখে আসছি, আমাদের বাড়িতে এই পূজাটা হয়, ছোট থেকে আমরা এই পূজাটা দেখে আসছি। তো পৌষ সংক্রান্তির দিন কি হতো, আমরা যখন ছোট ছিলাম, সকালবেলা উঠিয়েই বাবা কি করতো, আমাদেরকে স্নান করিয়ে দিত সকালবেলাটা, যেহেতু মার সময় হতো না, যখন আমরা খুব ছোট ছিলাম তখন। তো এখনও সেই নিয়ম আছে, পৌষ সংক্রান্তির দিন সকালবেলা উঠে আমাদের সবার আগে স্নান করে নিতে হয়, তারপরে পূজা হয়। এবং আরও কিছু নিয়ম টিয়ম আছে, সেগুলো সব করতে হয়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়, পূজা হয়, পূজার পরেই খাওয়া দাওয়া হয়। তো এখন আমাদের বাড়িতে এই নিয়মটা চলে আসছে। আর পৌষ সংক্রান্তির দিন তো সব বাড়িতেই পিঠা করাই হয়। মেয়েকে নিয়ে আসি, দেখিও কি করছে ওখানে। ওই যে দেখা যাচ্ছে এখানে, ওই পাশের বাড়ির এক দাদার মেয়ে আছে অদ্রিজা, ওর একটা রিক্সা গাড়ি আছে, সেটাকে চালাচ্ছে ও। ওর তো রিক্সা গাড়ি নেই না, ও রিক্সা গাড়ি চালাচ্ছে। চলো ওকে নিয়ে আসি। রিক্সা গাড়ি চালাও। কত ঢং করে, নাম নাম তো।
পিকনিক আছে কালকে রোববার। তো পাড়ার সবাই এই পিকনিকে যাচ্ছে, তো আমি ভাবছি যে আমিও যাই মেয়েকে নিয়ে অনেক দিন কোথাও বাইরে যাওয়া হয় না, আর আমার তো বের হওয়াই হয় না, তার জন্য মেয়েরও ঘোরা হয় না, আমারও কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে সবাই যখন যাচ্ছে সবার সাথে যাই একটু পিকনিকে। তো এই পিকনিকে অনেক লোক যায়, অনেক জনসংখ্যাটা অনেক বেশি থাকে। তো কালকে গেলে পরেই বুঝতে পারবো যে কতজন আছে এই পিকনিকে। তো আমি আর মা যাচ্ছি বাড়ি থেকে। তো কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, প্রায় সময় দিয়েছে 10টা, 9:30 10টার মধ্যেই গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে, বাসে উঠতে হবে, 10টার মধ্যে বাস ছেড়ে দিবে। তাই আমি ঠিক করেছি যে আজকে রাত্রেবেলায় মেয়ের সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে রাখবো। এবার বাচ্চাকে নিয়ে গেলে তার জন্য তো একটা আলাদা গোছগাছের ব্যাপার থাকবে না, তাই আমি ওর জিনিসগুলো ভাবছি আজকেই গুছিয়ে রাখবো। তো ওকে আমি এক সেট জামা পরিয়ে নিয়ে যাব আর এক সেট জামা নিয়ে যাব সঙ্গে, যেহেতু ও ছোটো, নোংরা হয়ে গেলে পরে পাল্টে দিতে পারবো। আর ওর একটা জলের বোতল নেবো, দুধ নেবো, ফ্লাক্সে করে গরম জল নেবো। তো এই সমস্ত জিনিস আমি কালকেই ঢুকাবো, এগুলো আজকে ঢুকাবো না। আজকে যেগুলো ঢুকাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আমি কী কী ঢুকাচ্ছি। আমি কোথাও বাইরে গেলে পরে মেয়ের জন্য ব্যাগের মধ্যে কী কী নিয়ে যাই সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। একজন মা, মানে আমরা যখন মেয়ে থাকি, প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে তার ব্যাগের মধ্যে যা থাকে এবং বিয়ের পরেও অতটা চেঞ্জ হয় না, কিন্তু বাচ্চা হওয়ার পর, বেবি হওয়ার পরে অনেক চেঞ্জ হয়ে যায়। তার ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো সবই প্রায় বেবিরই থাকে, কারণ একটা বাচ্চাকে বাইরে নিয়ে গেলে অনেক কিছুই নিয়ে যেতে হয় সঙ্গে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে দেখো এই এই সেটটা, এই যেটা, এই প্যান্টটা তার সাথে এই হাইনেকটা পরাবো ওকে, আর উপরে এই জাম্পারটা পরাবো। এইটা পরিয়ে আমি কালকে ওকে নিয়ে যাব। আর এই যে নতুন মোজাটা, এই মোজাটাও আমি ওকে পরিয়ে নিয়ে যাব। মোজা ওর সবগুলো ভেজা আছে, এক জোড়া মনে হয় শুকিয়েছে, এক জোড়া শুকিয়েছে, ওটা আমি সঙ্গে নিয়ে যাব, এটা পরিয়ে নিয়ে যাব। আর এই যে টুপি, ওর ওয়ান অ্যান্ড অনলি টুপি, এই টুপিটাও পরিয়েই নিয়ে যাব, কারণ খুব ঠান্ডা পড়েছে। এখন আমি বাইরে গেলাম, সন্ধ্যা হয়েছে, বাইরে গিয়ে দেখি যে মানে খুবই কুয়াশা পড়ছে আর কি। এখন তো 7টা বাজে, 7টা সোয়া 7টার মতন বাজে, তো এখনই কুয়াশা পড়া শুরু হয়েছে, তার মানে তো কালকে তো আরোই বেশি সকালবেলা কুয়াশা থাকবেই। আচ্ছা, আমি ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি হচ্ছে এই জ্যাকেটটা নিয়ে যাচ্ছি, লাল রঙের জাম্পার জ্যাকেটটা, এই হাফ জ্যাকেটটা নিয়ে যাচ্ছি। কি হয়েছে পাপা, নিয়ে আসো। মেয়েকে আমি মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম, ও তো একটু আগেই ঘুমের থেকে উঠলো, তো আমি ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। দুধ খাওয়ানোর পরে ও পটি করলো, পটি করার পরে পরিষ্কার করে দিলাম। তো আমি ওকে এখন একটু মোবাইল দিয়ে বসিয়েছি, না হলে আমাকে ভিডিওটা করতে দেবে না। তো যেটা বলছিলাম কী কী নিচ্ছি ওর জন্য, আর ওর জন্য নিচ্ছি এই গরম জামাটা, এই যে গরম জামাটা নিচ্ছি। এখন ঠিক নেই কালকে দিনের বেলা কেমন ওয়েদার করবে, হয়তো ওখানে রোদ উঠলো তখন হয়তো একটু গরম লাগলো, এবার হয়তো লাগলো খুব বেশি ঠান্ডা পড়লো, তখন আরও একটা ড্রেস পরাতে হচ্ছে। এখন কালকের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণটা, এবার ওখানে যাওয়ার পরে ওখানকার ওয়েদারটা কেমন থাকবে তার উপরে। এবার দিনের বেলা রোদ উঠলে পরে তখন তো আর ভারী ভারী জিনিস পরিয়ে রাখা যাবে না, তখন হালকা একটা কিছু জিনিস পরিয়ে দিতেই হবে। আর আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এই দুটো প্যান্ট এক্সট্রা, এই প্যান্টটা আর এই প্যান্টটা, এই দুটো প্যান্ট আমি এক্সট্রা নিয়ে যাচ্ছি ওর জন্য। এখন বাচ্চা তো, বলা তো যায় না কি করবে, একটু প্রোটেকশন তো নিয়ে যেতেই হবে। তো এই হচ্ছে ওর জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি। আর বাবার এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটা হচ্ছে বাবার, হ্যাঁ, এই ব্যাগটার মধ্যে আমি ওর সমস্ত জিনিস নিয়ে যাব আজকে, সব গুছিয়ে রাখবো। পিট ব্যাগ নিলে সুবিধা হয়, ও তো কোলের থেকে নামতে চায় না। এবার পিট ব্যাগ হলে কী হয় বলো তো, পিট ব্যাগ হলে সুবিধা হয় হচ্ছে এই ব্যাগটার মধ্যে আমি এখন সব গুছিয়ে রাখবো জিনিস। আর তোমাদেরকে বললাম আমি জলের বোতল, দুধের বোতল আর গরম জলের ফ্লাস্কটা, এটা আমি কালকে ওর জন্য ভরে নেবো ব্যাগের মধ্যে। আর এই দেখো বাবা পপকর্ন এনে দিয়েছে ওর মানে রাস্তায় খাওয়ার জন্য,
এবার আমি দুধ নিয়ে যাব, ওখানে গিয়ে কখন ভাত খাবে তার তো ঠিক নেই। আমি সকালবেলা ওকে ভাবছি একটু ভাত খাইয়েই নিয়ে যাব, যদি খায়, বা যদি না খায় তাহলে তো আমি কিছু করতে পারবো না। তো তার জন্য আমি ভাবছি ওকে দুধ নিয়ে যাব সঙ্গে। আর যদি মানে খাবার দেরি হয় তো তখন আমি ওকে পপকর্নটা খাইয়ে দেবো, এই জন্য আমি পপকর্নটা নিয়ে নিচ্ছি। তো এই সব জিনিস আমি এখন ঢুকিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। আর একটা চাদর নিয়ে যাব মোটা, সেটা হচ্ছে আসার সময় যদি ঠান্ডা লাগে, আসার সময় যদি বাই চান্স ঠান্ডা লাগে, আর আমি জানি আসার সময়ও ঘুমিয়ে পড়বে বাসের মধ্যে, সারাদিন ও উড়াউড়ি করবে, আসার সময় ঠিক ঘুমিয়ে পড়বে। তো এর জন্য ওর জন্য একটা চাদর নিয়ে যাব মোটা, আর সেটাতে ওকে পেঁচিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ওর প্যাকেজিং। তো কালকে তো সকাল সকালই বের হতে হবে, এর জন্য আমি আজকেই সব রেডি করে রাখছি। আর আমি কি ড্রেস পরে যাবো, আমার তো বেশি ড্রেস নেই, তো ওই খয়েরি রঙের যে কুর্তিটা আছে ওটাই পরে যাব, আর যেটা নতুন সোয়েটার কিনেছি ওটাই পরে যাব, যেটা তোমরা দেখেছো, আজকের মনেকে দেখিয়েছি নতুন সোয়েটার যেটা কিনেছি ওটাই পরে যাব। আর মেয়েকে তো এগুলো পরিয়ে নিয়ে যাব। এই গেল আমাদের সমস্ত প্যাকেজিং। যাওয়ার জন্য যেটুকু প্যাকেট করার দরকার, যেটুকু জিনিস নিয়ে যাওয়া দরকার সেটুকুই নিয়ে যাচ্ছি। আর আর তেমন কিছু নিব না, তেমন কিছু আর নিব না, কারণ বেশি জিনিস নিলে পর ভারী হয়ে যাবে। এমনি একটা জলের ফ্লাস্ক ঢুকবে, তার সঙ্গে ওর জলের বোতল, খাওয়ার জলের বোতল, দুধের বোতল, এগুলো তো ঢুকবে, এমনিই ব্যাগটা ভারী হয়ে যাবে। তো এই সমস্ত জিনিস নিলে পরে তো এমনিই ব্যাগটা ভারী হয়ে যাবে, আর তার সাথে ওকেও করে নিতে হবে, এই জন্য ব্যাগটা আমি বেশি ভারী করতে চাচ্ছি না। তো এই কটা জিনিস আমি নিয়ে যাব আপাতত। তো পিকনিকে গিয়ে আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো, তবে আমি চেষ্টা করব প্রায় সম্পূর্ণটাই ভিডিও করে নিয়ে আসার। ওখানে কি হচ্ছে না হচ্ছে, কত লোক যাচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু, কোন জায়গায় যাচ্ছি আমরা। তো আমি এখনও জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে, জায়গাটার নাম আমি এখনও জানি না। তো কোথায় নিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস আমি তোমাদেরকে পরের নেক্সট দিনের ভিডিওতে শেয়ার করে দেবো। তো আশা করছি জার্নিটা ভালো হবে। অনেক দিন মেয়েকে নিয়ে কোথাও যাই না, তোমরা তো জানোই মন মেজাজ কিছু ভালো নেই, আর বাইরে বেশি বেরো হওয়া হয় না, আমারও কোথাও যাওয়া হয় না, মেয়েরও কোথাও যাওয়া হয় না। আমাদেরকে ছাড়া তো কারোর জীবন আটকে নেই, সবার জীবনই একইভাবেই চলছে, এমনকি অনন্যার বাবার জীবনও তার গতিতেই চলছে, আমাদের ছাড়া কারো কোনো কিছুই আটকে নেই। তো আমি ভাবলাম যে কালকে যাই, একটু সবার সাথে ঘুরে আসি, তাহলে মেয়েরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর মেয়ে তো এখন বড় হয়েছে, ঘুরতে কোথাও নিয়ে গেলে পরে খুব খুশি হয়ে যায় ও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার এবং আমার মেয়ের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পিকনিকের ভিডিওটাই শেয়ার করব, আশা করছি ওটাই পারবো শেয়ার করতে, তো সেই ভিডিওটাই শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।